নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে টিফিনে খাবার জন্য একটা সুন্দর রেসিপি আজকে বানাবো। এটা তার জন্য আমি এখানে রোল ময়দা নিয়ে নিয়েছি, আর রোল ময়দার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ঝটপট হয়ে যায় আর চায়ের সাথে জলখাবারে খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই জন্যে আমি ময়দাটা এখানে একটু গরম তেল, সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে এটাকে কাট করে দিই। এবার আটা ময়দার মধ্যে এবারে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। এটা ওই যেমন লুচি বানানো হয় সেই রকমই শক্ত করে মাখতে হবে। আটাটা শক্ত করে ভালো করে মেখে নিচ্ছি। করে মাখার পরে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা এরকম হবে, মাখাটা এরকম হবে। ময়দা এখানে মাখা হয়ে গেছে। আমি এটাকে একটু 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি পুরের জন্য এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি। আলুটাকে সিদ্ধ করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি রেখেছি, আর একটু চিনেবাদাম। আর এইদিকে আমি পুরটা তৈরি করার জন্য কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে আমার। এবার আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ লঙ্কাগুলো হালকা হালকা করে ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ, আর একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আমি আর একটু নাড়াচাড়া করে নেব। খুব ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা হলেই হবে। এই যে আমার হয়ে গেছে। এবার যে আলু সিদ্ধটা মেখে রেখেছিলাম, সেটা আলু সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে এই পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমার আলু সিদ্ধটা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এটার মধ্যে আমি চিনেবাদাম দিয়ে দিচ্ছি, আর একটু কসুরি মেথি হাতে আমি এরকমভাবে কচলে একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো হবে। আর একটু এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এতে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি এটাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার 10 মিনিট এটা রেস্টে রাখা হয়ে গেছে, একটু নরম হয়েছে। এবার এটাকে আমি ওই যেমন রুটি করি সেই রকম রুটির মতো লেচি কেটে নেব। রুটি করার সাইজে লেচিগুলো কেটে নেব। আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রুটির সাইজে রুটির মতো গোল গোল করে বেলে নেব। রুটিগুলো আমি বেলে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
রুটির মতো গোল গোল করে আমি বেলে নেব। এই রেসিপিটা বন্ধুরা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আর এগুলো খেলে আর বাইরে থেকে সিঙ্গাড়াও খেতে মন হবে না। এটা এত সুন্দর আছে, ঝটপট করে চা পিয়েও ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। আমি রুটির মতন বড় করে বেলে নিয়েছি। এই যে রুটিটা বেলে নিয়েছি, খুব গোল না হলেও হবে। এবার আমি এইভাবে 4-5টা কেটে নেব। এইভাবে রুটিটা আমি 4-5টা কেটে নেব। এই কাঁটাগুলোকে আমি এভাবে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এবার এটাকে 4 ভাগে এইভাবে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করা হয়ে গেল। এবার এটা হলো একটা একটা করে আমি ভাগ করে নিলাম। এবার এগুলোর মধ্যে আমি একটু একটু করে পুর ভরে নেব। একটু মাঝখানে রেখে দেবো। এবার এইভাবে মুড়তে হবে। এদিকে একটা, এইদিকে একটা, আর এদিকে একটা, আর এদিকে এরকমভাবে ভালো করে মুড়ে নেব যাতে পুরটা না বার হয়ে যায়। এই যে আমার রেডি। এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে পুর ভরে নেব। এবার এদিকে এটা এমনি করে, এদিকে একটা এমনি, এরকমভাবে ভালো করে আমি 4-5টা মুড়ে নেব যাতে পুরটা আমার না বার হয়। এইভাবে আমি প্রত্যেকটা এই পুর ভরে করে নেব। এই যে আমার সবগুলো বানা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু হালকা গরম হবে, খুব গরম করার দরকার নেই। হালকা গরম হলে এগুলো আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়েছে। আর খুব একটু গরম করার দরকার নেই, হালকা গরম হলে এগুলো নাস্তাগুলো ভালো একটু খাস্তা টাইপের হবে। আর একটু খাস্তা টাইপের হলে খেতেও ভালো লাগবে। এরকম এইভাবে আমি তেলের মধ্যে একটা একটা করে যতগুলো তেলের মধ্যে হবে সেগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। আর এটা একটু হালকা আছে করতে পারলে ভালো। এগুলো যত খাস্তা হবে একটু খাস্তা টাইপের কাটতে। এই যে আমার এগুলো ভালো করে একটু করে ভাজতে হবে। হালকা হালকা কালারটা হয়ে এসেছে। এবার আর এগুলো বাড়িতে ওরা যে কোনো জিনিস, বাইরে সিঙ্গাড়া তো সবাই খেয়েছে। একবার বাড়িতে এগুলো বানিয়ে দেখবে, বাইরে সিঙ্গাড়া খেতে তখন আর ইচ্ছা হবে না, মনে হবে বাড়িতে এগুলো বানিয়ে খায়। আর এগুলো আমার এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আরেকটু এটা আরেকটু ভালো হবে তো খাস্তাও খেতেও ভালো লাগবে। একটু সময় ধরে ধরে করবে। বন্ধুরা এগুলো বানালে বাইরের সিঙ্গাড়া খেতে মন যাবে না। আর বাইরের জিনিস খাওয়ার থেকে ঘরের যে নিজের হাতে রান্না, নিজের হাতে বানিয়ে খাওয়ার যে খুশিটা, সেটা বাইরের জিনিস খেয়ে অতটা খুশি নেই। আর কোনো শরীরও খারাপ করবে না এগুলো খেলে। ঘরের মাত্র কটা উপকরণ দিয়ে যদি বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগে, বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এটা অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবে, দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। আমার এগুলো হয়ে গেছে নাস্তাগুলো। এবার আমি তুলে নেবো এগুলো। এই যে কি সুন্দর কতটা